কি কেমন আছেন সবাই? আজকের ভিডিওয়ে আমি আপনাদের বলবো কেন স্কোডা কাইল্যাক ওর সেগমেন্টে যে বাকি যে সব গাড়ি রয়েছে ব্রেজা, নেক্সন, এক্সইউভি 300, সনেট, ভেনু, কাইগার, ম্যাগনাইট, এই সমস্ত সাব 4 মিটার সেগমেন্টের যে কম্প্যাক্ট এসইউভি আছে তাদের থেকে কেন আলাদা। দেখুন, প্রথমেই বলি স্কোডা যে গাড়ির প্রাইসিং করেছে বেস মডেলের দাম করেছে 7,90,000 থেকে। হ্যাঁ, এই সেগমেন্টের সবথেকে কম দামি যে গাড়ি সেটা শুরু হয় কিন্তু রেনো কাইগার এবং নিসান ম্যাগনাইট, যেগুলো প্রায় 6 লাখ বা 6.5 লাখের ব্র্যাকেটে থেকে শুরু হয়। কিন্তু ওই দুটো গাড়িকে কিন্তু একটু আলাদাভাবে রাখবো, কারণ ওই দুটো গাড়ির ইঞ্জিন যেহেতু 1 লিটার ইঞ্জিন এবং নিচের সেগমেন্টের ইঞ্জিন নিয়ে আসছে, হাই পাওয়ারের ইঞ্জিন নিয়ে আসছে না, সেই কারণে ওই দুটোকে আমি একটু কম্প্রোমাইজ হচ্ছে বলে ওটাকে আমি সেগমেন্টের মধ্যে তুলনার মধ্যে রাখছি না। কিন্তু যদি আপনি অন্যান্য গাড়ির মধ্যে ধরেন তাহলেও কিন্তু আপনার 7,80,000 থেকে স্টার্ট হচ্ছে এক্সইউভি 300, এটা মিনিমাম প্রাইস। এবং এখানে মাত্র 10,000 টাকা এক্সট্রা দিয়ে আপনি 7,90,000 টাকায় কাইল্যাকের বেস মডেল পেয়ে যাচ্ছেন। কিন্তু এই মডেলে যে কোনো মডেল আপনি নেন তাতে কতগুলো ইউনিক ব্যাপার আছে, যে ব্যাপারগুলো কিন্তু আপনি কোনো গাড়িতে পাবেন না, সেইগুলোই আজকে বলবো। দেখুন, 6টা এয়ারব্যাগ, ইএসসি, আপনি এবিএস, ইবিডি যাবতীয় সেফটি ফিচার্স তো পাচ্ছেনই, কারণ স্কোডার সেফটি নিয়ে তো কিছু বলার নেই। আর এই রিসেন্টলি এই আপনার এনক্যাপ টেস্টেও আপনারা দেখেছেন যে দুটোতেই 5 স্টার পেয়েছে, চাইল্ড এবং অ্যাডাল্ট সেফটিতে। আর স্কোডার গাড়ির মজবুতি এবং সেফটি বিল্ড কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট কার বলতে পারেন আপনি সেগমেন্টে। কেন, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যত গাড়ি এখন এই মুহূর্তে রয়েছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট গাড়ি। কিন্তু তার সাথেও একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আপনারা পাচ্ছেন, যেটা হচ্ছে টিএসআই ইঞ্জিন। হ্যাঁ, 1 লিটারের যে টিএসআই ইঞ্জিনটা জবরদস্ত ইঞ্জিন। টিএসআইকে এই মুহূর্তে বলা যেতে পারে যে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিন। যদি আপনি টেকনোলজিক্যালি বলেন যে টিএসআই ইঞ্জিনের ধারে কাছে কিন্তু টেকনোলজিতে কোনো ইঞ্জিন নেই। হ্যাঁ, হন্ডা সুজুকির ইঞ্জিন মাথায় রেখেই বলছি, হন্ডার আইবিটেকও দুর্ধর্ষ ইঞ্জিন, কিন্তু ন্যাচারাল স্পিডের ইঞ্জিন হিসাবে দেখলে টিএসআই কিন্তু আপনার জিডিআই ইঞ্জিন অর্থাৎ গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিনের ক্যাটাগরিতে পড়ে। এবং এই জিডিআই ইঞ্জিন ক্যাটাগরিতে কিন্তু টিএসআইয়ের ধারে কাছে কিছু নেই, যেমন পারফরমেন্স তেমন পাওয়ার, লো এন্ড টর্ক থেকে শুরু করে লো এন্ড পাওয়ার, এবং যে গিয়ার রেশিও আছে, আপনি যে কোনো গিয়ার থেকে পিক আপ করতে পারবেন যে কোনো স্পিডে। টিএসআই টেকনোলজির জন্য কিন্তু এই ইঞ্জিনে কিন্তু মাইলেজও ভীষণ ভালো। যদি আপনি একটু বুঝে শুনে চালান তাহলে কিন্তু খুব ভালো মাইলেজ পাবেন। আর এই ইঞ্জিনের ড্রাইভেবিলিটি নিয়ে তো কোনো কথাই হবে না, যে কারণে শুধু এই ইঞ্জিনের কারণেই কিন্তু হাজার হাজার লাখো লাখো জার্মান গাড়ির ফ্যান। তো এইটা যে এই দামের মধ্যে আপনি যে পাচ্ছেন, এটা বিশাল ব্যাপার। কারণ এর আগে অবধি আপনি বিডব্লিউ বা স্কোডা গ্রুপের কিন্তু মিনিমাম আমরা কিন্তু 12 থেকে 12.5 লাখ টাকা খরচা করতে হতো। সে আপনি কুসাক নিন, টাইগুন নিন, স্লাভিয়া নিন বা ভার্টাস নিন, যে গাড়ি নিন, তো সেই ইঞ্জিনের মজা কিন্তু আপনি এখন মাত্র 7,90,000 পেয়ে যাচ্ছেন। তো সেদিক থেকে দেখতে গেলে এই ইঞ্জিন একটা বিশাল ব্যাপার, এবং সেগমেন্টের কিন্তু আর কোনো গাড়ি এই ইঞ্জিনের ধারে কাছে আসবে না। এরপর যে বিষয়টা বলা সেটা হচ্ছে কাইল্যাক স্কোডার গাড়ি এবং স্কোডা প্রোডাক্ট বা যে কোনো জার্মান প্রোডাক্ট, তাদের কিন্তু গাড়ি যে রাস্তায় যে রোড বিহেভিয়ার, সেই বিহেভিয়ারে কিন্তু অনন্য। হ্যাঁ, আমি নেক্সনকে মাথায় রেখে 300কে মাথায় রেখে বলছি, অনন্য অনন্য অনন্য। কারণ এই গাড়ির হ্যান্ডলিং, রাইডিং, ডাইনামিক সব কিন্তু আপনি স্কোডা আর ভিডব্লিউর যে জিন আছে সেটা কিন্তু এর মধ্যেও পাবেন, অর্থাৎ ডিএনএ, সেটা কিন্তু এর মধ্যেও পাবেন। কাজেই রাইড, হ্যান্ডলিং এবং আপনার যে স্টেবিলিটি, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো হচ্ছে গাড়ি চলতে কেমন বা গাড়ি কন্ট্রোল কেমন এটাকে বোঝায়, অর্থাৎ গাড়ি তত ফান টু ড্রাইভ হয়ে যায়। তার সঙ্গে যদি একটা ভালো ইঞ্জিন হয়ে যায়, পাওয়ারফুল ইঞ্জিন হয়ে যায়, তা তো কোনো কথাই নেই। তো এই সব জিনিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেস মডেল থেকে মাত্র 7,90,000 থেকে। তো কাজেই বুঝতেই পারছেন যে এটা একটা কিন্তু খুব ইউনিক একটা বিষয়, যেটা কিন্তু আপনাদের কাছে উপলব্ধ করিয়ে দিচ্ছে আপনাদের স্কোডা। এবং খুব তাড়াতাড়ি ভিডব্লিউরও একই ব্যাজিংয়ে একটা গাড়ি আসবে, কাইল্যাক মার্কেটে আসার কিছুদিন পরই আসবে। তো কাজেই এই দুটো গাড়ি আপনারা টার্গেট করতে পারেন যদি আপনারা একদম ড্রাইভিংয়ের ফ্যান হন, ড্রাইভিং পারফরমেন্স এবং ড্রাইভিং ছাড়া গাড়িতে আর অন্য কিছু আপনার ভালো লাগে না, সেরকম যদি হয় তাহলে কিন্তু এই দুটো গাড়ি কিন্তু একদম একটা ইউনিক একটা গাড়ি বলতে পারেন। সেই দিক থেকে এই গাড়িটা কিন্তু অন্যান্য গাড়ির থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আগামী দিনে আরও এরকম অনেক ভিডিও আসবে। আবার দেখা হবে আগামী একটা ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।